গত বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর আজই প্রথম সচিবালয়ে প্রবেশ করেছেন সাংবাদিকরা। সেখানে আছেন সহকর্মী আরিফ জামাল, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, আমাদের জানাবেন, আমরা জানি যে অগ্নিকাণ্ডের পর কিন্তু সাংবাদিক এবং জনসাধারণের প্রবেশ যেই অধিকারটা ছিল সেটা খুব রেস্ট্রিক্টেড ছিল এবং পরবর্তীতে বলা হয়েছিল যে খুব অল্প পাসের মাধ্যমে ঢুকতে পারবেন সাংবাদিকরা। সো এখন আসলে সব সাংবাদিকরা যেতে পারছেন কিনা বা কি ধরনের লাগার পরে এই কয়েকদিন কিন্তু সচিবালয় গণমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ ছিল। তো আমরা ঢোকার পর থেকে আসলে জানার চেষ্টা করেছিলাম যে 7 নম্বর যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের সার্বিক অবস্থাটা কি, ভবনের ভেতরের কি অবস্থা, কতটুকু পুড়েছে বা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি কতটুকু ব্যবহার উপযোগী, কতদিন লাগতে পারে এই ব্যবহার সংস্কার করে সেই ব্যবহার উপযোগী করার। তো কিছুক্ষণ আগে গণপূর্ত বিভাগের একজন উপসহকারী প্রকৌশলী আমাদের সেই ব্যাপারে সামান্য কিছু ধারণা দিয়েছেন। একটু কথা বলে রাখতে চাই, সেই সরকারি ভবনগুলোর মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের কাজের দায়িত্বে কিন্তু আসলে গণপূর্ত অধিদপ্তর থাকে, গণপূর্ত বিভাগ থাকে। তো সেই গণপূর্ত অধিদপ্তর বিভাগের একজন উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, তিনি আমাদের যেটা জানিয়েছেন যে 4টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হচ্ছে, 6, 7, 8 এবং 9। এই 4টি তলার প্রতিটি তলায় 40 থেকে 50টি, অর্থাৎ প্রতিটি তলায়, কোনো তলায় 40টি, কোনো তলায় 45টি কক্ষ ছিল। সেই কক্ষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্যমতে, তারা যতটুকু দেখেছেন বা জেনেছেন, তার ভাষ্যমতে এইখানের আসলে কিছু কিছু কক্ষ বা কিছু কিছু স্থান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অ্যাসেসমেন্টটা চলছে, আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তদন্ত সংস্থার অধীনেই এই ভবনটি রয়েছে এবং ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো রয়েছে। তারা এই জিনিসগুলো খতিয়ে দেখছেন, তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন বা আলামত সংগ্রহ করছেন। তাদের কাজ যখন শেষ হবে তখন আসলে এটা গণপূর্ত অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। গণপূর্ত অধিদপ্তর তখন আসলে দেখবে যে এটা কতদিন লাগবে, কি ক্ষতি হয়েছে, কতদিন পরে এটা ব্যবহার উপযোগী হবে। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এইটি ব্যবহার উপযোগী হবে কিনা। প্রথম আমাদের প্রশ্ন ছিল এই উপসহকারী প্রকৌশলীর কাছে। তিনি যেটা বললেন আমাদের, যে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এই যে আগুন লাগার ঘটনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি, তাতে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সেইটি ব্যবহার করা যাবে, অর্থাৎ সংস্কারের পর ব্যবহার করার সুযোগ আছে। কিন্তু সেটা আসলে কতদিন লাগবে সংস্কার করতে, কারণ সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। আর কি সংস্কার করতে হবে, পুরোপুরি যখন তারা ভবনটির দায়িত্ব পাবেন গণপূর্ত বিভাগ, তখন তারা অ্যাসেসমেন্ট করে আসলে এই বিষয়টি জানাতে পারবেন যে কতদিন পরে এই ভবনটি ব্যবহারের উপযোগী হবে।